আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে জাবেদা। আজকে তার নবম পর্ব। তো আজকের পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। এই সৃজনশীলটি হচ্ছে তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 6 নম্বর সৃজনশীল। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, কারণ এই সৃজনশীলটির মধ্যে তুমি পাবা ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা। তো পরীক্ষায় অনেক বেশি ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা আসে। তো এই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সৃজনশীলটি তুমি যদি বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি উদ্দীপকটা পড়ব। তোমরা চাইলে তোমাদের যে বোর্ড বই আছে ওই বইয়ের সাথে উদ্দীপকটা কি করতে পারো, মিলিয়ে নিতে পারো। দেখো, এই জায়গায় বলছে নিহারিকা ফার্মেসির 2017 সালের জুলাই মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। জুলাইয়ের 1 তারিখ নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান 30,000 টাকা। জুলাইয়ের 5 তারিখ বলছে সাধনা ফার্মেসিকে প্রতি কার্টন 500 টাকা দরে কৃত 20 কার্টন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত, বার্তা 10%, ডেবিট নোট 111। জুলাইয়ের 10 তারিখ বলছে ব্যবসার হিসাব রক্ষণের জন্য 40,000 টাকার একটি কম্পিউটার ক্রয়। এবং জুলাইয়ের 15 তারিখ বলছে চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা ধরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত, বার্তা 5%, ক্রেডিট নোট 222। জুলাইয়ের 20 তারিখ বলছে প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা ধরে 500 ব্যাগ স্যালাইন ফরমায়েশ অনুযায়ী না হয় ফেরত প্রদান, কারবারি বার্তা 5%, ডেবিট নোট 333। জুলাইয়ের 30 তারিখ বলছে নিরাময় ড্রাগস এর নিকট 10% বার্তায় বিক্রিত 25,000 টাকার ঔষধ নিম্নমানের কারণে ফেরত আসে, ক্রেডিট নোট 444। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে নিহারিকা ফার্মেসির লেনদেনগুলো নিম্নরূপ। এখন তারা আমাদেরকে 3টি প্রশ্ন বাহির করতে বলছে। তো ক নাম্বার প্রশ্নটা বলছে যে জুলাইয়ের 1 এবং 10 তারিখের লেনদেনের অবলম্বনে সাধারণ জাবেদা প্রস্তুত করো, 1 আর 10 তারিখ দিয়ে। খ নাম্বারটা বলছে একটি ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো এবং গ নাম্বারটা বলছে একটি বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। তো এই জায়গায় একটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেই, এই জায়গায় আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। এই জায়গায় যে আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করতে বলছে এটার মানে কি, বিক্রয় ফেরত জাবেদা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে ধাপে ধাপে ক, খ, গ 3টা প্রশ্নের সমাধান করে দিব। তো দেখো, প্রথমে আমি ক নাম্বার প্রশ্নটা সমাধান করে দিই। তো আমি এই জায়গায় লিখলাম ক নাম্বার প্রশ্ন, যেহেতু আমরা সাধারণ জাবেদা করব আমি লিখি নিই সাধারণ জাবেদা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো জানো যে সাধারণ জাবেদার গড় কয়টা? সাধারণ জাবেদার গড় হচ্ছে 5টা। তো দেখো সেটা কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমরা দিব তারিখ, তারপরে দিব বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো গড়টা ফিল আপ করি আমরা। প্রথমে দিব কি তারিখ, তারপরে দিব বিবরণ, এই জায়গায় আমরা লিখব খতিয়ান পৃষ্ঠা মানে খ পৃষ্ঠা, এই জায়গায় আমি সংক্ষেপে লিখলাম ডেবিট টাকা, এই জায়গায় আমি সংক্ষেপে লিখব কি ক্রেডিট টাকা মানে ক্রেডিটের সংক্ষিপ্ত রূপ সিআর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে গড়। তো এখন আমরা শুরু করি। তারিখকে এই জায়গায় আমরা লিখে নিব 2017 সাল জুলাইয়ের 1 তারিখে। তো জুলাইয়ের 1 তারিখের এন্ট্রিটা কি বলছে একটু লক্ষ্য করো, নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান 30,000 টাকা, ট্রেড লাইসেন্স ফি। তো এই জায়গায় জাবেদাটা কি লিখবা, ট্রেড লাইসেন্স ফি হিসাব ডেবিট,
ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স ফি হিসাব কি ডেবিট। এবার এই ট্রেড লাইসেন্স ফি দিতে গিয়ে আমাদের কাছ থেকে কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে। এই জন্য আমরা এই জায়গায় লিখব নগদান হিসাব ক্রেডিট। এবার তোমরা কারণ লিখে দিবা, জাবেদার সময় কি করবা, কারণটা লিখে দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, কারণ কোনটা সেটা তো তোমরা জানো, যেটা প্রশ্ন সেটাই কারণ। তো এই জায়গায় লিখে দিবা নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান, সমপরিমাণ টাকা ডেবিট দিকে লিখবা, কয় টাকা, 30,000 টাকা। আবার সমপরিমাণ টাকা কোথায় লিখবা, ক্রেডিট দিকে। এবার আসো, জুলাইয়ের 10 তারিখে বলছে ব্যবসায়ী হিসাব রক্ষণের জন্য একটি কম্পিউটার ক্রয় করছে 40,000 টাকা দিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে কম্পিউটার, এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস। তো হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যে আমরা যদি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ক্রয় করি, জিনিস ক্রয় করি, যন্ত্রপাতি, তাহলে এটাকে আমরা অফিস সরঞ্জাম নামে লিখব। কি নামে লিখব, অফিস সরঞ্জাম। তাহলে এই জায়গায় আমরা লিখব, কম্পিউটার না লিখে আমরা কি লিখব, অফিস সরঞ্জাম। তাহলে আমি লিখলাম অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। এবার এই অফিস সরঞ্জাম ক্রয় করতে গিয়ে আমার কাছ থেকে কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে। এই জন্য আমি এই জায়গায় কি লিখব, নগদান হিসাব ক্রেডিট। তোমরা কারণটা লিখে দিবা, কারণ কম্পিউটার ক্রয়, কয় হাজার টাকা, 40,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে উভয় পক্ষের যোগফল তোমরা যোগ করে দিতে পারো। যেমন এই জায়গায় আমি যদি যোগ করি তাহলে আমার রেজাল্ট আসবে 70,000 টাকা, এই জায়গায় কত আসবে, 70,000 টাকা। তুমি এই জায়গায় যোগ করলেও হবে, যোগ না করলেও হবে। তো আশা করি তোমরা ক নাম্বার সৃজনশীলটা বুঝতে পারছো। তো এখন আমি তোমাদেরকে খ নাম্বার প্রশ্নটা কি করে দিব, সমাধান করে দিব। এখন আমি তোমাদেরকে খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার প্রশ্নটা প্রস্তুত করতে বলছে একটি ক্রয় ফেরত জাবেদা। এখন আসো, ক্রয় ফেরত জাবেদায় কোন এন্ট্রিগুলো আসবে অথবা কোন এন্ট্রিগুলো নিয়ে আমি একটি ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব, এই বিষয়টা আগে তোমাকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় করে ফেরত দিয়ে দিছি এমন এন্ট্রিগুলো নিয়ে আমরা ক্রয় ফেরত জাবেদা কি করব, প্রস্তুত করব। তোমাকে মনে রাখতে হবে সবগুলো এন্ট্রি কিন্তু ক্রয় ফেরত জাবেদা আসবে না। কোন এন্ট্রিগুলো আসবে, ক্রয় করে ফেরত দিয়ে দিছি এমন এন্ট্রিগুলো ক্রয় ফেরত জাবেদা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আরও একটা জিনিস মনে রাখবা, যদি কোনো এন্ট্রির সাথে ডেবিট নোট নং কথাটা উল্লেখ থাকে, মানে লেখা থাকে, তাহলে তুমি বুঝে নিবা যে ওই এন্ট্রিটা ক্রয় করে তুমি কি করে দিছো, ফেরত দিয়ে দিছো। কেন, কারণ আমরা ডেবিট নোট কখন তৈরি করি, ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিলে আমরা কিন্তু ডেবিট নোট তৈরি করি। তাহলে ডেবিট নোট যেই এন্ট্রিটার সাথে উল্লেখ থাকবে ওই এন্ট্রিটাই আমরা কি করব, ক্রয় ফেরত জাবেদায় লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কের ভিতরে এমন এন্ট্রি দুইটা আছে যে আমরা পণ্য ক্রয় করে কি করে দিছি, ফেরত দিয়ে দিছি। ওই দুইটা এন্ট্রি কি একটু লক্ষ্য করো। জুলাইয়ের 5 তারিখ বলছে সাধনা ফার্মেসিকে প্রতি কার্টন 500 টাকা দরে কৃত 20 কার্টন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান, কারবারি বার্তা 10%, ডেবিট নোট 111। যে দেখো এই জায়গায় যে আমরা কোনো একটা সময় সাধনা ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করছিলাম, করার পর যখন দেখলাম যে ওই ঔষধের ত্রুটি আছে, তখন আমরা তাকে কি করে দিছি, ওষুধটা ফেরত দিয়ে দিছি। দেখো এটার সাথে ডেবিট নোট নং কি আছে, উল্লেখ আছে। তার পাশাপাশি দেখো জুলাইয়ের 20 তারিখ কি বলছে, প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান, কারবারি বার্তা 5%, ডেবিট নোট 333। এই জায়গাও সেম, আমরা পণ্য কি করে দিছি, ফেরত দিয়ে দিছি এবং ডেবিট নোট নং উল্লেখ আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা এন্ট্রি নিয়েই আমি এখন একটি কি তৈরি করব, ক্রয় ফেরত জাবেদা তৈরি করব। তো দেখো ক্রয় ফেরত জাবেদার গড়টা কিভাবে হবে। ক্রয় ফেরত জাবেদা, প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমরা দিবা তারিখ, তারপরে দিবা ডেবিট হিসাব খাত। কেন এই জায়গায় ডেবিট হিসাব খাত হবে, কেন বিবরণ হলো না, কারণ আমরা যখন পণ্যটা ক্রয় করে ফেরত দিয়ে দিতেছি তখন আমরা কাদেরকে ফেরত দিচ্ছি, পাওনাদারকে। তো ওই পাওনাদারগুলোর নাম যখন আমরা এই জায়গায় লিখব, এই জন্য এই জায়গায় আমরা লিখব ডেবিট হিসাব খাত। কেন, তখন পাওনাদাররা ডেবিট দিকে বসবে। তারপরে তুমি এই জায়গায় লিখবা ডেবিট নোট নং। এই জায়গায় কিন্তু তুমি চালান নং দিতে পারবে না, কারণ চালান নং তুমি দিবা
ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার সময়। কিন্তু ক্রয় ফেরত জাবেদার সময় তুমি লিখবা কি ডেবিট নোট নং, তারপরে লিখবা সূত্র, তারপরে ক্রয় করে ফেরত দিয়ে দিলে যে জাবেদাটা হয় ওই জাবেদাটা আমরা এই জায়গায় লিখবো। সেই জাবেদাটা কি পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা চলো অঙ্কটা শুরু করা যাক। তো আমি প্রথমে এই জায়গায় সালটা লিখে নিই 2017 সাল, জুলাইয়ের কয় তারিখ 5 তারিখ। তো আমরা জুলাইয়ের 5 তারিখে কাকে ওষুধ ফেরত দিছি সাধনা ফার্মেসিকে, এই জন্য এই জায়গায় তোমরা সাধনা ফার্মেসির নামটা লিখবা, প্রতিষ্ঠানের নামটা লিখবা। তো আমি লিখে নিলাম সাধনা ফার্মেসি। সাধনা ফার্মেসি হিসাব। এবার আসো সাধনা ফার্মেসিকে আমি কয় টাকার পণ্য ফেরত দিছি এটা আমরা কিভাবে বাইর করব, ওয়ার্কিং করে মানে ক্যালকুলেশন করে। তো দেখো এই জায়গায় আমরা সেটাকে করব যেটাকে বলা হয় গণনা কার্য। প্রথমে আমরা কার্ডটা করব সাধনা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো সাধনা ফার্মেসিকে প্রতি কার্টন 500 টাকা করে আমি কয় কার্টন ফেরত দিছি 20 কার্টন। কারবারি বারটা কয় পার্সেন্ট 10%, তাহলে কারবারি বারটা ধরবা তোমরা, ধরে সেটা বিয়োগ করে দিবা, এই জন্য লিখে নিলাম 10%। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই দুইটা জিনিস যদি আমি গুণ দেই তাহলে আমার কয় হাজার টাকা হবে 10,000 টাকা হবে। 500 সাথে যদি আমি 20 গুণ দিই তাহলে কত হবে 10,000। এবার এই 10,000 টাকার উপরে যদি আমি 10% ধরি তাহলে আমার আসবে 1,000 টাকা। এবার এই 10,000 থেকে 1,000 যদি আমি বিয়োগ করি তাহলে আমার কয় হাজার টাকা হবে 9,000 টাকা। এই 9,000 টাকায় প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করব এই জায়গায় লিখব। আর এই জায়গায় আমরা কি করব ডেবিট নোট নং কথাটা লিখে দিব, এই যে কত 111, আর সূত্রের ঘরে একটা কি দিব টিক দিব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিভাবে করলাম, আমরা যাদেরকে পণ্যটা ফেরত দিচ্ছি তাদের নামটা এই জায়গায় লিখব, লিখার পর ডেবিট নোট নং যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা লিখে দিবা, তারপরে সূত্রের ঘরে একটা টিক দিবা। দেওয়ার পর তুমি তাকে কত টাকার পণ্য ফেরত দিছো এটা ওয়ার্কিং করে বাইর করবা। তো আমি প্রতি কার্টন 500 টাকা করে 20 কার্টন ওষুধ ফেরত দিছি, বারটা হচ্ছে 10%, এই জন্য বারটা টাকাটা বাদ দিছি। ক্যালকুলেশন করার পর আমার কয় হাজার টাকা আসছে 9,000 টাকা। তো এই 9,000 টাকায় আমি কি করব এই জায়গায় লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আরও একটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা করে 500 ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হয় ফেরত প্রদান। তো তোমরা এই জায়গায় 20 লিখে নাও, লিখার পরে লিখো প্রিয়ন্তী। প্রিয়ন্তী ফার্মা হিসাব, ডেবিট নোট নং 333। তো এখন কত টাকার পণ্য ফেরত দিছি আমরা এই জায়গায় ওয়ার্কিং করে বাইর করি। তো আমি এই জায়গায় লিখে নিই প্রিয়ন্তী। দেখো প্রিয়ন্তী ফার্মা যেটা করছে 120 টাকা ধরে 500 ব্যাগ, 120 টাকা করে 500 ব্যাগ স্যালাইন ফেরত দিছে, কারবারি বারটা 5%। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই দুইটা গুণ দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে কত 60,000 টাকা। এবার আমি যদি 5% বারটা ধরি তাহলে কত আসবে 3,000 টাকা। তো 60,000 থেকে 3,000 বাদ দিলে আমার রেজাল্ট আসবে 57,000 টাকা। এই 57,000 টাকায় আমি কি করব এই জায়গায় লিখব। লিখার পর আমরা এই দুইটাকে কি করে দিব গুণ দিয়ে দিব। যদি আমি গুণ দিয়ে এই দুইটাকে আমরা যোগ করব, যদি আমি যোগ করি তাহলে আমার রেজাল্ট আসবে 66,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্রয় ফেরত জাবেদাটা বুঝতে পারছো, কিভাবে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হবে সেটা তো বুঝলা। এখন আমি তোমাদেরকে গ নাম্বার প্রশ্নটা কি করে দিব সমাধান করে দিব। এখন আমি তোমাদেরকে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা গ নাম্বার প্রশ্নটা বলছে আন্তঃফেরত জাবেদা। আন্তঃফেরত জাবেদা যে কথা, বিক্রয় ফেরত জাবেদা একই কথা। এখন আসো বিক্রয় ফেরত জাবেদায় কোন এন্ট্রিগুলো বসবে অথবা কোন এন্ট্রিগুলো নিয়ে আমরা বিক্রয় ফেরত জাবেদা তৈরি করব। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে যে জাবেদায় লিপিবদ্ধ করতে হবে তা হলো বিক্রয় ফেরত জাবেদা। মনে করো আমরা যদি কোনো পণ্য বিক্রয় করি, বিক্রয় করার পর ওই পণ্য যদি ফেরত আসে তাহলে আমরা বিক্রয় ফেরত জাবেদায় কি করব লিখব। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যদি কোনো এন্ট্রির সাথে ক্রেডিট নোট নং কথাটি উল্লেখ থাকে তাহলে অবশ্যই ওই এন্ট্রিটা বিক্রয় ফেরত জাবেদায় আসবে। কেন?
আমরা ক্রেডিট নোট কখন তৈরি করি? বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে আমরা কি তৈরি করি? ক্রেডিট নোট তৈরি করি। তাহলে অবশ্যই কোনো এন্ট্রির সাথে ক্রেডিট নোট নং কথাটা দেখলে তুমি মনে করবা এই এন্ট্রিটা বিক্রয় ফেরত জাবেদায় আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কে এমন এন্ট্রি দুইটা দেওয়া আছে, দেখো ওই দুইটা এন্ট্রি কি। জুলাইয়ের 15 তারিখে বলছে চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা করে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত, বাট্টা 5%, ক্রেডিট নোট 222। তারপরে দেখো জুলাইয়ের 30 তারিখ নিরাময় ড্রাগসের নিকট 10% বাট্টায় বিক্রিত 25,000 টাকার ঔষধ নিম্নমানের কারণে ফেরত আসে, ক্রেডিট নোট 444। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা এন্ট্রি যে বিক্রয় ফেরতের এন্ট্রি, আমরা বিক্রয় করছিলাম, আমাদের কাছে কি করছে? ফেরত দিয়ে দিছে। তাহলে এই দুইটা এন্ট্রি নিয়েই আমি এখন একটি বিক্রয় ফেরত জাবেদা কি করব? প্রস্তুত করব। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমাদেরকে জানা লাগবে বিক্রয় ফেরতের গড়টা কিভাবে তৈরি করবা। দেখো বিক্রয় ফেরত জাবেদা, তো এই জায়গায় আমি লিখছি তারিখ, তারপরে লিখবা ক্রেডিট হিসাব খাত। কেন এই জায়গায় ক্রেডিট হিসাব খাত হবে? দেখো এই বিক্রয় ফেরত কথাটা কিন্তু ডেবিট দিকে থাকে, তাই না? এই বিক্রয় ফেরত কথাটা কোথায় থাকে? ডেবিট দিকে। যার কারণে আমরা এই জায়গায় লিখব কি? ক্রেডিট হিসাব খাত, তারপরে লিখব ক্রেডিট নোট নং, তারপরে লিখব সূত্র, তারপরে বিক্রয় ফেরতের যে জাবেদাটা হয় সাধারণ, এই জাবেদাটা তোমরা এই জায়গায় লিখবা বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো এইভাবে গড়টা তোমরা কি করে নিবা? প্রস্তুত করে নিবা। তাহলে এবার দেখো প্রথমে কোন এন্ট্রিটা আসবে। আমি লিখে নেই তারিখটা 2017 সালের জুলাইয়ের 15 তারিখ, চন্দনা মেডিকেয়ার। তাহলে আমরা এই জায়গায় নামটা লিখে নেই, চন্দনা মেডিকেয়ার হিসাব। ক্রেডিট নোট নং হচ্ছে 222, এটা লিখে নিলাম। সূত্র করে একটা টিক দিবা। এখন আসো ওই চন্দনা মেডিকেয়ার হতে কত টাকার পণ্য আমার কাছে ফেরত আসছে, এটা আমরা এই জায়গায় ওয়ার্কিং করে কি করতে হবে? বাইর করতে হবে, মানে এটাকে বলা হয় গণনা কার্য। তো আমি লিখে নিলাম গণনা কার্য। প্রথমে আমরা কার্ডটা করব চন্দনারটা, তো আমি তার নামটা লিখে নিলাম। তো দেখো প্রতি প্যাকেট 300 টাকা করে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল সে ফেরত দিছে আমাদেরকে। তো এটার সাথে বাট্টা আছে কয় পার্সেন্ট? 5%। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা গুণ করলে হবে কয় হাজার টাকা? 30,000 টাকা। তো এটার উপর যদি আমি 5% বাট্টা ধরি তাহলে আমার আসবে কত? 1500 টাকা। তো এই 30,000 টাকা থেকে 1500 টাকা আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। তো বিয়োগ করলে আমার রেজাল্ট আসবে 28,500 টাকা। তো এই টাকাটাই আমরা কি করব? এই জায়গায় লিখব 28,500। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, চন্দনা মেডিকেয়ার হতে প্রতি প্যাকেট 300 টাকা করে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত আসছে। তো দেখো আমি লিখলাম 300 গুণ 100, বাট্টা ছিল কয় পার্সেন্ট? 5%। এই জন্য এই দুইটা গুণ করে যে রেজাল্ট আসছে এটার উপর আমি 5% ধরছি। ধরার পর যেই টাকাটা আসছে এই মূল টাকা থেকে বাট্টার টাকাটা কি করে দিছি? বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পর যেই টাকাটা আছে এই টাকাটাই আমরা এই জায়গায় কি করছি? লিখছি। তো লাস্ট আরেকটা এন্ট্রি দেখো 30 তারিখে নিরাময় ড্রাগস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আমরা 30 তারিখ দিলাম, তো এই জায়গায় লিখব নিরাময় ড্রাগস। তো নিরাময় ড্রাগস হিসাব, বাট্টা হচ্ছে 444, সরি ক্রেডিট নোট নং হচ্ছে 444। তারপরে সূত্র করে একটা টিক দিয়ে দিবা। দেওয়ার পর এই জায়গায় গণনা কার্য করো, আমরা লিখে নেই নিরাময়। লেখার পরে এই জায়গায় বলছে 25,000 টাকার পণ্য, তো আমি লিখে নিলাম 25,000 টাকার পণ্য। এটার উপরে বাট্টা হচ্ছে কয় পার্সেন্ট? 10%। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই 25,000 টাকার উপরে 10% ধরি তাহলে কয় টাকা আসবে? একটু লক্ষ্য করো, গুণ 10, তাহলে আসবে 2,500। তাহলে এই 25,000 এই জায়গায় লিখব। লেখার পর তার থেকে বাদ দিব কত? 2,500। তো আমরা যদি 25,000 থেকে 2,500 বাদ দেই তাহলে আমাদের কত আসবে? দেখো আমাদের আসবে 22,500। 22,500। তো প্রিয় শিক্ষার্থীরা, এই টাকাটাই আমি এই জায়গায় লিখব 22,500। লেখার পর আমরা এই দুইটা টাকা কি করব? যোগ করব।
তো যোগ করি 22,500 সাথে আমরা যোগ করব 28,500, যদি যোগ করে আমাদের আসবে 51,000। তারপরে এটাকে আমরা ক্লোজ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও, দেখো আমরা বিক্রয় ফেরত জাবেদাটা কিভাবে প্রস্তুত করলাম। মনে রাখবা, বিক্রয়কৃত পণ্য আমাদের কাছে ফেরত আসলেই আমরা বিক্রয় ফেরত জাবেদা কি করব, তৈরি করব। তারপরে যত টাকার পণ্য ফেরত আসবে তোমরা ক্যালকুলেশন করে নিবা। মূল টাকা থেকে বাট্টার টাকা অবশ্যই বাদ দিবা যদি বাট্টা উল্লেখ থাকে। আর গড়টা তোমরা খুব সুন্দর করে মনোযোগ সহকারে করবা যাতে কোনো একটা গড় মিস না হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিক্রয় ফেরত জাবেদা এবং ক্রয় ফেরত জাবেদাটাও বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত। তো আজকের এই সৃজনশীলটিতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেইগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করো নাই, তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।